ক্লাসের ডেমোগুলো দেখাতে দেখাতে তোমাদের সাথেও ভিডিওগুলো শেয়ার করি, কারণ আমার অনেক ফেসবুক বন্ধু আছো যারা এই ভিডিও দেখে অনেক কিছু শেখো। তো আমিও তোমাদের সাথে সেইগুলোই শেয়ার করি ক্লাসে যেগুলো দেখাই। তো এখানে দেখো, সেদিন দেখাচ্ছিলাম এটার ওপর হচ্ছে রিফিলিং প্রসেস তো তোমাদের আগেও দেখেছি। এরপরে আসে ক্লায়েন্ট আমাদের কাছে নেল রিমুভ করতে। তো এখানে রিমুভিং প্রসেসটা দেখো। প্রথমত বলি, রিমুভিং প্রসেসেও কিন্তু খরচার সাপেক্ষ খরচা হয়, মানে এমন না যে একদম কম খরচে সব কিছু হয়ে যায়। অনেক ক্লায়েন্টই ভাবে যে বোধহয় রিমুভিং করছে, কোনো সেরকম খরচ নেই, 100-150 টাকায় হয়ে যায়, বাট সেটা কিন্তু না। এবারে দেখো, আমি সুন্দর করে প্রথমে কালারটাকে তুলে নিচ্ছি। ওই যে বললাম স্টুডেন্টের হাতে করছি, এটা কিন্তু আমার পুরো মানে টাইমিং হয়নি রিমুভিং করার, কারণ রিমুভিং করতে গেল 15 থেকে 21 দিন পরে। এবার ক্লায়েন্ট যদি চায় সে 10 দিনের মধ্যে রিমুভ করে ফেলবে, সেটা সম্পূর্ণ নিজের ব্যক্তিগত ব্যাপার। এরপরে দেখো, আমি এটা ভালো করে একদম কালারটা তুলে দিচ্ছি, সাথে যে জেলটা ছিল সেটাও কিন্তু এখানে রিমুভ করে দেব। প্রথমে আমাকে 50% পুরোটা তুলে ফেলতে হবে, একদম সম্পূর্ণ। তোমরা ফাইলার দিয়েও তুলতে পারো, আমি এখানে ড্রিল মেশিন দিয়ে দেখাচ্ছিলাম। ড্রিল মেশিন দিয়ে ভালো করে একদম সুন্দর করে রিমুভ করে নিতে হবে পুরো কালারটাকে। আর তোমরা যারা চাইছো আমার কাছে ক্লাস করতে, তোমরা কিন্তু ঝটপট বুকিং করে ফেলতে পারো। ডিসেম্বরের আমাদের অ্যাডমিশন চলছে, কোর্স ফিস খুবই কম, ক্লাসে প্রোডাক্ট দেওয়া হয় আমাদের প্র্যাকটিসের জন্য। তাছাড়া তোমাদের বেসিক টু অ্যাডভান্স ক্লাসে 3D 5D এয়ার ব্রাশ সব কিছুই থাকছে, সঙ্গে পলিজেল, ফোম এক্সটেনশন, অ্যাক্রিলিক সমস্ত থাকছে। ডিটেলসের জন্য অবশ্যই তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে অথবা ইনবক্স করতে পারো। এরপরে আর যারা চাইছো শুধু অ্যাডভান্স ক্লাস করতে, অনেকেই আছো অ্যাক্রিলিক পারো না, মেসেজ করো অনেকে আমাকে, অ্যাক্রিলিক জানো না, 3D 5D করতে অসুবিধা হয় এবং তোমরা বুঝতে পারছো না কিভাবে করবে, তোমরা কিন্তু আমাকে অ্যাডভান্স ক্লাসের জন্য যোগাযোগ করতে পারো। আমাদের 5 দিনের অ্যাডভান্স ক্লাস কিন্তু হয়। তো দেখো, কথা বলতে বলতে পুরোটাই রিমুভ করে ফেলেছি। রিমুভ করার পর এরপরে আমি এখানে রিমুভিং জেল ইউজ করছি। এটা কিন্তু জেল একদম কিন্তু ওই পাতলা টাইপের হয় না, জেল যেমন একটু গাঢ় টাইপের হয় ঠিক ওই ধরনের হয়। আমি পুরো নেলটার মধ্যে লাগিয়ে নিচ্ছি। আর এটা আমার সফট জেল এক্সটেনশন ছিল। তো দেখো, এখানে আমি পুরোটা লাগিয়ে নেওয়ার পরে ফয়েল পেপার দিয়ে ভালো করে কিন্তু এটাকে আটকে দিচ্ছি। ফয়েল পেপার দিয়ে আটকানোর কারণ হচ্ছে যাতে প্রোডাক্টটা উড়ে না যায়, এখানেই ভালো মতন থাকে, ইনট্যাক্ট থাকে। এরপরে এটাকে তোমরা মোটামুটি 15 মিনিট রেখে দেওয়ার পর নেলটাকে খুলে দেখবে যে ঠিকঠাক করে রিমুভিং হয়েছে কিনা। তো দেখো, এখানে আমি 15 মিনিট রাখার পর খুলে দেখছি, দেখতেই পাচ্ছ জেলটা কিন্তু একদম এখান থেকে একদম মানে গলে গলে গেছে নখটা, এটা নখটা কিন্তু পুরো গলে গলে যায়। এবং দেখো, কোনো নখের কিন্তু একটুও কোনো ক্ষতি হয় না, কোনো কিছুই হয় না, একদম নখটা সুন্দর থাকে আমাদের অরিজিনাল নেলটা। এরপরে দেখো, এর ওপর দিয়ে ফাইলার বা ব্লক বাফার, এখানে আমি ব্লক বাফার দিয়ে সুন্দর করে হালকা করে ওপরের যে জিনিসটা গলে গেছে নেলটা সেটাকে ঘষে ফেলে দিয়ে তারপরে দেখো নেলটাকে আমি ভালো করে রিমুভ করে ফেলছি পুরোটা, একদম পরিষ্কার করে কিন্তু পুরো নেলটা উঠিয়ে ফেলতে হবে এবং একদম তারপরে ডাস্ট করে ঝেড়ে ফেলতে হবে। আর নখটা যদি বেড়ে যেয়ে থাকে সেটাকে একটু ফাইলিং করে কাটও করে দিতে পারো তোমরা। এরপরে দেখো, অ্যাসিটন দিয়ে ভালো করে পরিষ্কার করে রিমুভ করে নিয়েছি, একদম যে ডাস্টগুলো ছিল রিমুভ করে নেওয়ার পর ওপর দিয়ে এখানে আমি কিউটিক্যাল অয়েল লাগিয়ে দিচ্ছি। তো আমার নেলটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর রয়েছে এখনও।